তো ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা? কম্পিউটার ইঞ্জিনিয়ার। কম্পিউটার শিখতে কেমন লাগে? ভালো। পাশে দাঁড়িয়ে সবকিছু ফলো করে বুঝি। লাবিবা পিকেডের স্কুলে বিজ্ঞান ও কম্পিউটার প্রশিক্ষণ ল্যাব, সেখান থেকে আমরা দেখাচ্ছি এখানে কিছু শিক্ষার্থীরা এই ল্যাবে উপস্থিত রয়েছে। আপনারা জানেন যে পাকুন্দিয়া পৌরসভার মধ্যে অন্যতম একটি সেরা প্রতিষ্ঠান লাবিবা পিকেডের স্কুল। এই স্কুলের শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় নয়, পাশাপাশি যুগ উপযোগী শিক্ষা গ্রহণে ব্যতিব্যস্ত রয়েছে। আমরা যদি দেখাই, এই প্রতিষ্ঠানের প্রতিটি ছাত্রই কম্পিউটার শিক্ষকের তত্ত্বাবধানে কম্পিউটার শিক্ষার ব্যাপারে এবং তাদের আগ্রহও রয়েছে যথেষ্ট। আমরা দেখছি একজন পরিচালক সেটা আসলে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিচ্ছেন কি করে ওয়ার্ডগুলো কাজ করতে হয়, ছোট বড় কিভাবে করতে হয়, সেটা ওয়ার্ডগুলো সেগুলো একটু দেখানোর চেষ্টা করছেন। লাবিবা পিকেডের কম্পিউটার সেকশনটা যে স্যার দেখছেন, সেই স্যারের সঙ্গে কথা বলবো। আপনি এই ল্যাবটা পরিচালনা করেন, শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন। তো এই শিক্ষার্থীদের মধ্যে কেমন আগ্রহ কম্পিউটার শেখার ব্যাপারে? খুবই আগ্রহী ক্লাস করতে। ওরা আমাকে তাগিদ করে প্রতিদিন ক্লাস নেওয়ার জন্য। কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত এই কম্পিউটার প্রশিক্ষণটা দিয়ে থাকে? ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। তাদেরকে প্রথম ধাপে কি কি শিক্ষা দিচ্ছেন? কম্পিউটার পরিচালনার জন্য কীভাবে চালু করতে হয়, কী বন্ধ করতে হয়, তারপর কেমনে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো সম্বন্ধে শেখাতে হয়। এবং এই কম্পিউটার ল্যাবের মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ এইসব বিষয়ে দক্ষ করে তুলতেছেন, না শুধু সাধারণ টাস্ক করে দিচ্ছেন? না, ওইদিকে দক্ষ করার জন্য চেষ্টা করছি যথেষ্ট। এই দক্ষ করার লক্ষ্য কি? দক্ষ করার লক্ষ্য ওরা ভবিষ্যতে যেন কম্পিউটার শিখতে পারে, কম্পিউটার যাতে পিছিয়ে না পড়ে। আমি এরকম প্রশিক্ষক হিসেবে কাজ করছি যে অন্য প্রাইভেট স্কুলে এসব প্রশিক্ষণ দেওয়া হয় না, একমাত্র লাবিবা পিকেডের কিন্ডারগার্টেনে এসব প্রশিক্ষণ দেওয়া হয়। আপনার কাছে তাদের প্রশিক্ষণ দিতে ভালো লাগে সর্বোপরি? অবশ্যই ওদের ভালো লাগে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ছেলে আসলে শেষ টাইপ করছে, সরাসরি টাইপ করছে। তোমার নাম কি? কাউসার আহমেদ। তোমার নাম কি? আকিব। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। ক্লাস 9। কম্পিউটার শিখতে তোমার কেমন লাগে? ভালো লাগে। প্রতিদিনই কি ক্লাস পাও? জি। সিয়াম। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। ক্লাস 9। তো ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা? কম্পিউটার ইঞ্জিনিয়ার। ঠিক আছে, ধন্যবাদ। তোমার নাম কি? নীরব। তোমার কম্পিউটার শিখতে কেমন লাগে? ভালো। তো তোমাদের স্কুলে যে এই যে কম্পিউটারের ব্যবস্থা করা হয়েছে, এতে তুমি স্কুলের প্রতি খুশি কিনা? খুশি। নাম কি? মোহাম্মদ সোহান। তো প্রতিদিন কতক্ষণ সময় পাও কম্পিউটার টাইপ করার জন্য? 40 মিনিট। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। তোমার কি হওয়ার ইচ্ছা? কম্পিউটার ইঞ্জিনিয়ার। কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি দুইটা সাবজেক্ট তোমার কেমন লাগে? খুব ভালো। কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়, এই স্যারের নাম কি? মোহাম্মদ শাহিন। হাতে কলমে কেমন বোঝায়? যেটা বোঝায় সেটা বুঝো? স্যার হাতে কলমে অনেক ভালো বোঝায়, স্যার যেটা বুঝে এটা অনেক ভালো করে বুঝি। স্যার পাশে দাঁড়িয়ে সবকিছু ফলো করে বুঝি। তোমরা যদি বারবার জানতে চাও, স্যার বিরক্ত হয় কিনা? বিরক্ত হয় না স্যার, যেটাই বারবার জানতে চাই স্যার উঠে এসে আমাদেরকে বুঝিয়ে দেয়। তোমার স্কুলে এইরকম একটি কম্পিউটার ল্যাব ব্যবস্থা করায় তোমরা খুশি কিনা? এতে কি তোমাদের পড়াশোনার সহায়ক ভূমিকা রাখছে কিনা এই প্রতিষ্ঠান? অনেক অন্য কোনো স্কুলে এই ব্যবস্থা নাই। আমরা এই স্কুলে পড়ে অনেক গর্বিত। আমরা এই স্কুল থেকে অনেক কিছু শিখতে পারছি। গোছানো পরিপাটি পরিবেশে তোমরা শিক্ষার্থী যারা আছো ক্লাস করে থাকো, ক্লাস শিখে থাকো, তো তোমাদের কেমন লাগে শিখতে? আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে প্রতিটা ছাত্রই মনোনিবেশ রয়েছে এবং তারা কিন্তু তাদের অভিব্যক্তিও জানার চেষ্টা করেছি যে তারা কেমন পারে, শেখার আগ্রহ রয়েছে কিনা। স্যারের কাছ থেকেও জেনেছি যে শিক্ষার্থীদের আগ্রহ এবং ইচ্ছা কেমন। প্র্যাকটিক্যালি না শিখলে কম্পিউটার শেখা যায় না, প্রতিদিনই শিখতে হয়, না হলে তারা ভুলে যায়। তো এটা যদি স্কুল লেভেলের ছোটো থেকেই এই শিক্ষাটা গ্রহণ করে, তাদের মনে একদম গাঁথা হয়ে যাবে এবং যুগোপযোগী শিক্ষার সঙ্গে তারা নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী করে গড়ে তুলতে হবে। বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব লাবিবা পিকেডের থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে যারা দায়িত্বে রয়েছেন তারা সব রকমভাবে একটা ছাত্রকে সর্বোপরি ভালো এবং উত্তম শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে যে পদক্ষেপগুলো নিচ্ছেন তার জন্য ধন্যবাদ জানাই। এই ছিল আজকে দেখানোর লাবিবা পিকেডের নতুন নতুন সব কিছুর আপডেট আমরা দিয়ে থাকি। বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে এটা দৃষ্টিভঙ্গি অনেক আধুনিকতার দিকে, তাই আমরা এইসব দিক তুলে তুলি বারবার। এবং আপনার সন্তানকে এই প্রতিষ্ঠানে সামনে 2026 সেশনে ভর্তি করাইতে চাইলে আপনারাও ভর্তি করাইতে পারেন।